নমস্কার বন্ধুরা, আজকে বানাবো বাঁধাকপি দিয়ে ডিমের পোচ। বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর এইদিকে নিয়ে নিয়েছি ধনেপাতা, এইদিকে রসুন পাতা, পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা, আর সঙ্গে থাকবে ডিম। এগুলো সব কুচি কুচি করে নিচ্ছি। নিয়ে ডিম ফাটিয়ে ডিমের থেকে সাদা অংশটা একটু নিয়ে এটাকে মেখে নেব। বন্ধুরা, আপনাদের এই চ্যানেল কচু পাতা যদি আপনাদের খুব পছন্দ হয়ে থাকে বা একটুও পছন্দ হয়ে থাকে, তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার যে কোনো রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। আর একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল, আর কেমন হয়েছে সেটা জানানোরও অনুরোধ রইল। এবার ডিমটা ফাটিয়ে নিয়েছি, খুব সাবধানে ফাটাতে হবে যাতে করে কুসুমটা না গলে যায়। এবার আমি হাত দিয়ে দিতে গিয়ে দেখলাম হাতটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে, মানে গরম লাগছে। আপনারা বন্ধুরা চামচ অথবা খাবার দাবার তোলে যে চিমটি, সেই চিমটি দিয়েও দিতে পারেন। এই যে গোল করে দিয়েছি, দিয়ে এইবারে ডিমের কুসুমটা এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, দিয়ে দিলাম। বাহ, দেখতেও সুন্দর লাগছে। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এটা হয়ে গেছে। হয়ে গেলে আবার আমি একটা কি কথা ভাবতে ভাবতে এটাকে ঢাক করে উল্টে দিয়েছি, কিন্তু এটা না উল্টালেই ভালো। আবার একটা করলাম, সেটা অবশ্য আমি উল্টাইনি, এটাও এইভাবেও দিয়ে নিয়েছি। দিয়ে আর এইবারে ঢাকা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে। ভালো করে সিদ্ধ হয়ে যাবে, কারণ ঢাকা না দিলে আঁচটা একদম সিম করে ঢাকা দিয়ে দিতে হবে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সাবধানে থাকবেন। ঠান্ডা সময় প্রত্যেকেরই জ্বর সর্দি কাশি হচ্ছে। আর বন্ধুরা, এইভাবে বানিয়ে খেয়ে কেমন হলো একবার অন্তত জানাবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে।